আজকে 3 দিন যাবত গাড়ি চালায় কোনো বেতন পাই না, শুধু জমা দেই আর বাসায় যাই। গ্যাস তো পাওয়াই যায় না, প্রত্যেকটা পাম্পে হাজার হাজার গাড়ি সিরিয়াল দিয়ে আছে। এর মধ্যে মনে করেন যে সিরিয়াল দিয়ে যদি থাকার পর হয়তো 6টার আগে গ্যাস পাইলাম, নাহলে ওই সিরিয়ালে আবার রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে আবার সেই 10টা 11টা 12টা 1:30 পর্যন্ত থাইকে গ্যাস নিতে হয়। গ্যাস ঢোকে 100 টাকার 120 টাকার। আর এদিকে এই যে এখন একটু আগে 58 টাকার গ্যাস নিছি, একটা টিপ মাইরে আবার এসে যে আবার সিরিয়াল দিলাম। এইখানে ইনকাম তো ভাই বর্তমান হচ্ছে না, বর্তমান জীবনই চলে না। যে টাকা ইনকাম করি জমা দিয়ে এই চলতে পারি না। আজকে 3 দিন যাবত গাড়ি চালায় কোনো বেতন পাই না, শুধু জমা দেই আর বাসায় যাই 50-100 টাকা পকেটে নিয়ে। খুবই খারাপ ভাই, চলে না, চাল কেনার মতো সামর্থ্য হয় না এই গাড়ি চালায় বর্তমান, এই গ্যাসের কারণে। তা আমার কথা হলো যে এই গ্যাসের সমস্যাটা ঠিক করে দেখ সরকারের কাছে, এটাই আমার দাবি। আমার বলতে না, আমাদের যত ড্রাইভার আছে গ্যাসে চলে সবার পক্ষ থেকে আমি জানাইলাম আর কি। বাসায় এক সময় চুলে জ্বলে, আরেক সময় অল্প জ্বলে, ভাত তুলে দিলে মনে করেন যে অনেক সময় লাগে হইতে, এইভাবে হয় না ভাই। সেটাই সকালবেলা মনে করেন যে মুড়ি ভিজে খাই আসছি, গ্যাসে নাই, না এসে রাস্তাঘাটে পানি খাই, আবার মনে করেন যে রুটি মুটি কিনে খাইতেছি, এইভাবেই চলতেছি। একবেলা রান্না ভালোভাবে হয় আর একবেলা হয় না। ভাই অনেক কষ্ট হইতেছে ভাই, আমাদের অনেক কষ্ট হইতেছে। যাদের আল্লাহ টাকা পয়সা আছে তারা তো অন্য ভাবে কিনে খাইতে পারে, আমরা তো আর পানি না। আমাদের এইভাবে কর্ম করে তারপরে নিয়ে যায় রান্না করতে হয়। আর চুলে তো যে বাসায় থাকি উনার বাসা ছাড়া অন্য বাসায় দিবে না, যদিও কোনো বাসায় ভালো থাকে সেখানে তো যাইতে পারবো না। নিজের বাসায় যতটুকু হয় এইভাবেই চলতে হয়।